গ্যাবা টেস্টের দ্বিতীয় দিন আজ অস্ট্রেলিয়া ভারতকে পুরোপুরি ডমিনেট করলো। প্রথম সেশনটা ভারত জেতার পরে আমার মনে হয়েছিল যে ভারতের বলার্সরা এই উইকেটে কামব্যাক করবে, কেননা সকাল থেকেই মেঘলা ওয়েদার ছিল, বল মুভ করছিল, আকাশদীপ ভালো বল করছিল। আমার মনে হচ্ছে বুমরা সকাল সকাল দুটো উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল। মতো পরিস্থিতিতে আমরা দেখলাম অ্যানাদার ট্রাভিস হেড মাস্টার ক্লাস। মানে ম্যাচ আফটার ম্যাচ, ইনিংস আফটার ইনিংস, এই একটা ব্যাটার ভারতকে কন্টিনিউ প্রবলেমে ফেলছে এবং ভারতীয় বোলিং এর এগেনস্টে কোনো রকমের কোনো গেম প্ল্যান খুঁজেই পাচ্ছেন না। মানে কি হলো, মানে এক্স্যাক্টলি ট্রাভিস হেড যখন ক্রিজে এলেন অস্ট্রেলিয়া ছিল 75 for 3, সেই সময় আদর্শ সুযোগ ছিল ভারতের কাছে এইখান থেকে ম্যাচে ফেরার, কেননা স্টিভ স্মিথ অপর দিকে কিন্তু স্ট্রাগল করছিল। স্টিভ স্মিথে কিন্তু ফ্লুয়েন্ট নক ছিল না, আর আপনারা জানেনই যে স্টিভ স্মিথ আউট অফ ফর্ম ছিলেন আজকে উনি 100 বানিয়েছেন অবভিয়াসলি। বাট আমার মনে হলো যে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন হি মিসড আ ট্রিক। ট্রাভিস হেড যখনই এলো তখন লাঞ্চের হয়তো আমি বলবো 25 মিনিট আগে, তখন ইমিডিয়েটলি ওনার বুমরাকে ওখানে আনা উচিত ছিল এবং ট্রাভিস হেডকে ফার্স্ট বল থেকে অ্যাটাক করা উচিত ছিল, যেটা ভারতীয় দল করেনি। ভারতীয় দল ওই সময় নীতিশ রেড্ডি এবং মোহাম্মদ সিরাজ দুজন যে অফ কালার বোলার আমি বলবো, মানে মোহাম্মদ সিরাজ তো খুবই অফ কালার এই পুরো টেস্ট সিরিজেই আমি দেখছি। তো মোহাম্মদ এই দুজনে বল করে গেলেন প্রথম ইনিশিয়ালি, যদিও বুমরাকে লাঞ্চের আগে একটু শর্টস পেলে নিয়ে আসা হলো, কিন্তু ট্রাভিস হেড ততক্ষণে কিন্তু হি গট হিজ আই ইন। যাই হোক, 405 7 উইকেটে অ্যাট দ্য এন্ড অফ ডে 2 আমার মনে হয় অস্ট্রেলিয়া ভারতকে দে হ্যাভ অলরেডি ব্যাটেড ইন্ডিয়া আউট অফ দিস টেস্ট ম্যাচ। কেননা যে পরিমাণ এখানে ওয়েদার ফোরকাস্ট, যেমন যে পরিমাণে বৃষ্টির প্রেডিকশন আছে ফর দ্য নেক্সট 3 days, আমার মনে হয় না আমাদের কাছে এনাফ টাইম হবে এই ম্যাচ থেকে একটা রেজাল্ট বানার, যদি না ভারত দুটো ইনিংস মিলিয়ে 100 ওভারও ব্যাট না করতে পারে। যেটা আমরা দেখেছি পিঙ্ক বলের এগেস্টে তারা মাত্র কিন্তু দুটো ইনিংস মিলিয়ে 81 ওভার ব্যাট করেছিল। নেক্সট 3 দিন কিন্তু বৃষ্টি হবে, স্টপ স্টার্ট খেলা হবে, মানে কখনো খেলা হবে কখনো বন্ধ হবে, মানে ভারতীয় ব্যাটারদের জন্য কিন্তু ইজি হবে না। মানে একটা তারা কখনই বড় একটা পুরো সেশন আমি জানি না তারা খেলতে পারবে কিনা, কারণ বৃষ্টির যেভাবে সম্ভাবনা দেখছি কাল থেকে। তো আশা করব যে ভারত কোনো রকমে এই ম্যাচটাকে মানে দে উইল হোল্ড অন টু দিস গেম, কেননা অস্ট্রেলিয়া আমার আইডিয়ালি অস্ট্রেলিয়ার আমার মনে হয় ওভারনাইট ডিক্লেয়ার করে দেওয়া উচিত। যদিও আজকের প্রেস কনফারেন্সে এসে স্টিভ স্মিথ কিন্তু সেরকম কোনো ইন্ডিকেশন দিলেন না, তিনি বললেন যে অ্যালেক্স ক্যারি মানে হি উইল প্লে হিজ শর্টস টুমরো। তো দেখা যাক, আমার মনে হচ্ছে ওভারনাইট অস্ট্রেলিয়া ডিক্লেয়ার করবে এবং সকাল সকাল যে আর্লি মর্নিং ময়েশ্চার এবং উইকেটে যে আর্দ্রতা থাকবে তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে অস্ট্রেলীয় বলাররা। দেখা যাক অস্ট্রেলিয়া কতদূর এই ম্যাচটাকে মানে কি বলবো ইন্টারেস্টিং করতে পারে কিনা অস্ট্রেলিয়া বোলাররা বা ভারতীয় ব্যাটাররা এই ম্যাচে কেমন পারফর্ম করে। কেন উইকেটে আমার মনে হচ্ছে এটা নিউ বল উইকেট, বলটা একটু পুরনো হয়ে গেলে এই উইকেটে কিন্তু রান আছে, যদিও ওভারহেড কন্ডিশন একটা ম্যাটার করবে। আমরা দেখলাম আজকে আকাশদীপ খুব সুন্দর বোলিং করলেন, আই ফেল্ট দ্যাট হি খুব আনলাকি আজকে তিনি যে উইকেট পেলেন না। জসপ্রীত বুমরা তো ওয়ান ম্যান আর্মি আমি বলছি এই বোলিং অ্যাটাকের, আর জসপ্রীত বুমরার ওপর কিন্তু আমরা ওভার রিলায়েন্ট হয়ে পড়ছি, there is no doubt about that। জসপ্রীত বুমরা অপোনেন্ট থেকে সাপোর্ট পাচ্ছেন না। আমি মন্ডে মর্কেলকে এই প্রেস কনফারেন্সে এই কোয়েশ্চেনটা করেছিলাম এবং তিনিও কিন্তু ইনিয়ে বিনিয়ে অ্যাকচুয়ালি কথাটা স্বীকার করলেন যে আমরা কিন্তু মানে অন্য যে বোলাররা তারা কিন্তু বুমরাকে এনাফ সাপোর্ট দিতে পারছে না। আর জাডেজা স্পিনের কথা না বললেই নয়, মানে যে জন্য ওনাকে নেওয়া হয়েছিল এই 11-এ যে একটা এন্ড থেকে অ্যাটলিস্ট রান ট্রাই করবেন, রান দেবেন না, সেটা কিন্তু তিনি পারলেন না করতে। সুতরাং ওভারঅল একটা ডিসঅ্যাপয়েন্টিং ডে ফর দ্য ইন্ডিয়ান টিম, কেননা তারা কিন্তু টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। তো আমার দেখা যাক এই ম্যাচে এরপরে যতটুকু খেলা হবে তার মধ্যে ভারতীয় দলের পারফরমেন্স কেমন থাকে, রোহিত শর্মার দিকে নজর থাকবে। ওভারঅল আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেট এবং ফলো করুন আমাদের কভারেজ অফ বর্ডার গাভাস্কার ট্রফি। ব্রিসবেনের গ্যাবা থেকে আমি সন্দীপন ব্যানার্জি, রে স্পোর্টসের জন্য।